কয়েকদিন আগে ঘটে গেল একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে। আর বাংলাদেশেও সূর্যাস্তের পর এই ঘটনা দেখা যাওয়ার কথা। আমি এই চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য ঢাকা থেকে ছুটে যাই অনেক দূরে, যেখানে পরিষ্কার আকাশের নিচে এই ছবিগুলো তোলা যাবে। কিন্তু গ্যাঞ্জাম একটার পর একটা লেগেই থাকে। আচ্ছা, তো অনেক কষ্ট করে এই লোকেশনে আসছি, ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে বান্দরবানে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানেও দিগন্ত খুব একটা পরিষ্কার না। দিগন্তের দিকটা একটু খোলা খোলা লাগছে। এটা মনে হয় এই ওয়েদারের কারণে বা এই সিজনের কারণে। এই সিজনে সাধারণত একটু হেজি থাকে। তো কালকে জানি না কি অবস্থা হয়। আজকে হচ্ছে চন্দ্রগ্রহণের আগের দিন, তার মানে মার্চের 2 তারিখ আজকে। সো মার্চের 3 তারিখ মানে কালকে যদি আমরা মোটামুটি পরিষ্কার পাই আকাশ, তাহলে তো একটা ভালো ছবি উঠবে। কিন্তু এরকম যদি ঘোলা থাকে তাহলে আমার একটু টেনশন হচ্ছে যে আমরা ভালো ছবি পাবো নাকি। দেখা যাক। হাই, আমার নাম জুবাইর, আমি মহাকাশের ছবি তুলি। আমি যেখান থেকে আসলে ছবিটা তোলার চিন্তা করছি সেই লোকেশনে আছি। আমার এখন খুবই দুশ্চিন্তা হচ্ছে, কারণ পুরা হোরাইজনটা একদম নোংরা, মানে খুবই স্মগি। এখানকার ভিজিবিলিটি খুবই খারাপ। চন্দ্রগ্রহণের সময় তো চাঁদ অনেক হালকা থাকে, তো এই হালকা অবস্থায় যখন চাঁদ উঠবে আর যদি এই হোরাইজন এত বাজে থাকে আর ভিজিবিলিটি এত খারাপ থাকে, তাহলে তো ছবি তোলা খুবই দুঃসাধ্য হয়ে যাবে। আমি অ্যাপে দেখছি যে কালকে হয়তো পরিষ্কার থাকার সম্ভাবনা আছে বিকাল সন্ধ্যার টাইমটায়, কিন্তু এই আবহাওয়া দেখে আসলে খুবই দুশ্চিন্তা হচ্ছে। চন্দ্রগ্রহণ একটা স্বাভাবিক মহাজাগতিক ঘটনা। এটা কি, কেন হয়, এ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে এর উপর আমার আগের ভিডিওটা দেখতে পারেন, যেখানে ঢাকা থেকে আমি একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ছবি তুলেছিলাম। আমরা এখন জানি যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার কারণেই চন্দ্রগ্রহণ হয়, কিন্তু সবসময় মানুষ কিন্তু এত কিছু জানতো না। আর এই না জানার কারণে প্রাচীনকালে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন ধরনের গল্প, মিথ আর কুসংস্কারের জন্ম নিয়েছে। চলেন তাহলে আপনাদের এই গল্পগুলো একটু বলি, কারণ এগুলো বেশ ইন্টারেস্টিং। প্রাচীন চীনে বিশ্বাস করা হতো একটা বিশাল মহাজাগতিক ড্রাগন চাঁদকে গিলে ফেলেছে। এই গ্রহণের সময় মানুষ বাইরে বের হয়ে ঢাক ঢোল বাজাতো, থালা বাসন পিটাতো, চিৎকার করতো, শুধু এই আশায় ড্রাগনটা ভয় পেয়ে যেন চাঁদটাকে ছেড়ে দেয়। ভারতীয় উপমহাদেশ মানে ভারত, বাংলাদেশ, নেপাল এসব অঞ্চলে বিশ্বাস ছিল রাহু নামের এক দানব চাঁদকে গ্রাস করে। এই গ্রহণের সময় খাওয়া বা রান্না করা ছিল নিষিদ্ধ। ধারণা করা হতো এ সময় খাবার অপবিত্র হয়ে যায়। গর্ভবতী মায়েদেরও বাইরে যেতে মানা করা হতো, যেন অনাগত শিশুর কোনো ক্ষতি না হয়। এই গ্রহণ শেষে স্নান করে পবিত্র হওয়ার একটা প্রথাও প্রচলিত ছিল। আমরা যারা এই অঞ্চলে বড় হয়েছি তারা নিশ্চয়ই এই ধরনের কথা অনেক শুনেছি। থাইল্যান্ডে মানুষ ভাবত একটা বিশাল ব্যাঙ চাঁদকে গিলে ফেলেছে, আর সেটাকে থামাতে সেখানেও মানুষ জোরে জোরে শব্দ করত। নর্স বা স্ক্যান্ডিনেভিয়ান পুরাণে দুটি নেকড়ে, স্কোল আর হাতি সূর্য আর চাঁদকে ধাওয়া করে বেড়াতো, আর যখন তাদের একজন চাঁদকে ধরে ফেলতো তখনই হতো চন্দ্রগ্রহণ। ইউরোপের অন্ধকার যুগে এই সময়টাকে ধরা হতো অশুভ। লালচে ব্লাড মুন দেখা মানেই যুদ্ধ, রোগ বা মৃত্যুর পূর্বাভাস। এই সময় অনেকে আবার কালো জাদুতেও লিপ্ত হতো। আফ্রিকার কিছু সংস্কৃতিতে মানুষ ভাবত সূর্য আর চাঁদ একে অপরের সাথে যুদ্ধ করছে। এই গ্রহণের সময় তারা বিভিন্ন আচার অনুষ্ঠান করত যেন এই দ্বন্দ্ব থেমে যায়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ইসলামিক ঐতিহ্যে চন্দ্রগ্রহণকে কোনো অশুভ কিছু ভাবা হতো না, বরং এটাকে আল্লাহর নিদর্শন হিসেবে ধরা হয় এবং এ সময় পড়া হয় বিশেষ নামাজ সালাতুল খুসুফ। মজার ব্যাপার হলো পৃথিবীর এত সংস্কৃতি, কিন্তু তাদের মধ্যে একটা মিল আছে। সবাই ভাবতো যে চাঁদকে কিছু একটা চন্দ্রগ্রহণের সময় খেয়ে ফেলছে, আর এটা থামাতে মানুষ কিছু না কিছু একটা করার চেষ্টা করত। আর একটু চিন্তা করে দেখুন তো, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে যদি দেখেন আস্তে আস্তে চাঁদ অদৃশ্য হয়ে যাচ্ছে। বিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণা না থাকলে তাহলে আমরাও কি ভয় পেতাম না? চন্দ্রগ্রহণটা হবে এখন থেকে আর মাত্র 2 ঘন্টা পরে। তো আজকে সারাদিন আকাশে প্রচুর মেঘ ছিল, তো এখন দেখা যাচ্ছে যে পূর্ব দিকের আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হওয়া আরম্ভ করেছে। তো এটা আমাদের জন্য আসলে খুব ভালো একটা খবর। কিন্তু এখনও আকাশে আসলে বেশ মেঘ আছে। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে কিছু মেঘ আছে। সো এইটাই আমার আজকে সবচেয়ে বড় কনসার্ন, যে আকাশে যদি মেঘ থাকে তাহলে আসলে চন্দ্রগ্রহণটা তোলা একদম অসম্ভব হবে। কারণ চন্দ্রগ্রহণটা যখন হবে, পূর্ণগ্রাস যখন থাকবে, তখন এটা দিগন্তের খুবই কাছে থাকবে। আর দিগন্তের কাছে থাকলে ওই জায়গাটা আমাদের একদম পরিষ্কার দরকার। কিন্তু আজকে মনে হয় না যে ভিউটা খুব একটা ভালো পাবো, কিন্তু তাও আমি চেষ্টা করব। দেখা যাক, যদি একটা ছবি পাই তাহলে তো এটা একটা ভাগ্যের বিষয় হবে, আর যদি না পাই একটা অ্যাডভেঞ্চার হলো। চেষ্টা করলাম, এটাই সবচেয়ে বড় বিষয়। সবসময় আসলে সফল হওয়া যায় না, মাঝে মধ্যে হার মেনে নিতে হয়, কারণ আমরা প্রকৃতির সঙ্গে আসলে লড়াই করতে পারি না কোনোভাবে।
আজকের ছবি তোলার লোকেশনে আমি চলে আসছি। এই মুহূর্তে আমি বান্দরবনের নীলাচলে আছি, নীলাচলের পাহাড়ের উপরে। তো এখান থেকে একটা চমৎকার ভিউ দেখা যাচ্ছে, আমরা পুরো ইস্টার্ন হরাইজনটা দেখতে পাচ্ছি। কিন্তু শুরু থেকে আমি যেই দুশ্চিন্তায় ছিলাম সেটা হচ্ছে আজকে আসলে আকাশে অনেক হেইজ, স্পেশালি এই দিকে, কারণ এখানে জুম চাষ হয়, তখন পাহাড়ের যে গাছগুলো থাকে সেগুলো পুড়ে দেওয়া হয়, আর এই পুড়ে দেওয়ার কারণে এই পুরো জায়গাটার মধ্যে একটা হেইজ তৈরি হয়। তো এখনও বুঝতে পারছি না যে চাঁদ আসলে ঠিক করে দেখা যাবে নাকি, কারণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ খুবই হালকা থাকবে, আর হোরাইজনের কাছে যদি ভিজিবিলিটি আরও খারাপ থাকে তাহলে তো চাঁদ প্রায় দেখাই যাবে না। কিন্তু আংশিক চন্দ্রগ্রহণ যখন চলবে তখন আমরা আস্তে আস্তে চাঁদটাকে দেখা আরম্ভ করতে পারি। সো এখন আমি আমার সেট আপগুলো আরম্ভ করে দিব, কারণ আমাদের হাতে আছে আর 1 ঘন্টার মতন সময়। 1 ঘন্টা পর সূর্যাস্ত হবে, আর তখন আমরা আস্তে আস্তে চাঁদটাকে উদয় হতে দেখতে পারবো। সোনি বাংলাদেশকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা স্পন্সর করার জন্য, আর তারা আমাকে কিছু গিয়ার দিয়েছে টেস্ট করার জন্য এবং আজকের ছবিগুলো তোলার জন্য। আমি আজকে চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য যে গিয়ারগুলো ব্যবহার করবো সেগুলো আপনাকে একটু দেখাই। সো প্রথমত একটা সোনির 200 to 600 মিলিমিটার লেন্স আছে আমার কাছে, আর এটা অ্যাটাচ করা আছে একটা A7R Mark 5 এর সাথে। এটা দিয়ে মূলত চাঁদের জুম ইন করা ছবিগুলো আমরা তুলবো। সো এটা দিয়ে চাঁদকে অনেক বড় দেখা যাবে ফ্রেমের মধ্যে, আর যেহেতু এটা একটা ফুল ফ্রেম আর এটা একটা 61 মেগাপিক্সেল সেন্সরওয়ালা ক্যামেরা, সো এটা দিয়ে চাঁদটাকে বেশ ডিটেলে ধারণ করতে পারবো আমরা। এই লেন্সটা স্পোর্টস, ওয়াইল্ড লাইফ আর বার্ড ফটোগ্রাফির জন্য বেশ পপুলার। যদিও এটি একটি জি লেন্স, তবুও এটি দিয়ে তোলা ছবি বেশ শার্প আর ক্লিয়ার আসে। দেখা যাক চাঁদের ছবি এটা দিয়ে কেমন তোলা যায়। এরপর আছে একটা 70 to 200 মিলিমিটার টেলিফোটো লেন্স, জুম লেন্স। এটা দিয়ে চাঁদের আরেকটু ওয়াইড অ্যাঙ্গেল ছবি আমরা নিব, আর এটার সঙ্গেও আরেকটা সোনির A7R Mark 5 আছে। সো এটা দিয়েও আশা করি অনেক ভালো ডিটেলড ছবি নেওয়া যাবে চাঁদের, প্লাস আমরা একটু ওয়াইড অ্যাঙ্গেলের ছবি নিতে পারবো। তারপর আছে আমার স্কাই ওয়াচার স্টার অ্যাডভেঞ্চার প্রো মাউন্ট। সো এইটা দিয়ে মূলত আকাশটাকে ট্র্যাক করা হবে। এটার সাথে আমি এই 200 to 600 মিলিমিটার লেন্সটা ব্যবহার করব, কারণ যখন চাঁদটা উঠবে তখন চাঁদটাকে আমাদের ট্র্যাক করতে হবে অ্যাকুরেটলি, যাতে আমরা চাঁদের পরিষ্কার ছবি পাই আর কোনো ধরনের ট্রেল যেন না আসে। আমার মাউন্টে পাওয়ার পাচ্ছে না। Oh no, এটা তো খুবই ভয়ঙ্কর কথাবার্তা। মাউন্ট যদি পাওয়ার না পায় তাহলে তো আমি আকাশ ট্র্যাক করতে পারবো না। What the heck? I'm screwed. আমি ঠিক করার জন্য কোনো জিনিসপত্র নিয়ে আসিনি, সো এখন কীভাবে কী করবো বুঝতে পারছি না। আমাকে মনে হয় পুরো কাজটাই ট্র্যাকিং ছাড়া করতে হবে। এখন ট্র্যাকিং ছাড়া যদি তুলতে যাই তাহলে চাঁদে কিছুক্ষণ পর পর চাঁদকে রিসেন্টার করতে হবে। কনস্ট্যান্টলি এই পুরো সিস্টেমটাকে আমার তদারকির মধ্যে রাখতে হবে, না হলে ছবি ভালো আসবে না। সো এটা একটা বিশাল ঝামেলা হয়ে গেল। এখন বুঝতে পারছি না যে এটাকে কীভাবে সলভ করবো। আমি চেষ্টা করি, দেখি আরও গুতাগুতি করে কোনোভাবে ঠিক করা যায় নাকি। আর যদি ঠিক না হয় তাহলে আসলে খুব একটা কিছু করার নেই, যা আছে এটা দিয়েই কাজ চালাতে হবে। আমি কয়েকদিন আগে এই সিস্টেম টেস্ট করেছি, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু কোনো একটা কারণে আজকে যেহেতু চন্দ্রগ্রহণ খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন, আর আজকে এই ঝামেলাগুলো হতে হলো। A few moments later. আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখি কি অবস্থা। ও ও পাওয়ার ইজ ব্যাক। ও ফাইনালি পাওয়ার ব্যাক করছে। উফ, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে আজকে যদি পাওয়ার না পেতাম তাহলে আমার ট্র্যাকিং হতো না, অনেক কষ্ট করে ছবি তুলতে হতো। তো লাকিলি কোনো একটাভাবে কানেকশান আবার ঠিকঠাক হয়ে গেছে। তো এখন আমার মাউন্টে পাওয়ার দেখা যাচ্ছে। ওকে, ফার্স্ট অবস্টিকল পার করলাম মনে হচ্ছে। যাই হোক, এখনও সন্ধ্যা নামেনি, আকাশে এখনও অনেক আলো, একটু পরে সন্ধ্যা নামবে। আর 6টার দিকে চাঁদটাকে আস্তে আস্তে আমরা উদয় হতে দেখব আশা করি। কিন্তু এই হেইজটা এখনও আমাকে খুবই নার্ভাস বানাচ্ছে। তো দেখা যাক, এই হেইজটা মনে হয় কমবে না খুব একটা। মানে আমরা আশা করি আংশিক কিছু চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবো। যখন একদম পূর্ণ চন্দ্রগ্রাসটা চলবে তখন আসলে চাঁদটা হোরাইজনের খুবই কাছে থাকবে, আর এই কারণে আমরা মনে হয় না অত ভালো করে ছবি তুলতে পারবো। কিন্তু চেষ্টা করব, যদি পারি তাহলে তো পারলাম, আর না হলে আংশিক চন্দ্রগ্রহণের ছবি উঠবে। আর চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেলে তো অবশ্যই এই মার্চ মাসের পূর্ণিমা আমরা দেখতে পারবো। আজকে চাঁদটা অনেক বেশি আলোকিত থাকবে, কারণ চন্দ্রগ্রহণের ঠিক পরে এবং আগে চাঁদ কিন্তু সবচেয়ে বেশি আলোকিত থাকে। আজকে পূর্ণিমার চাঁদটাকেও অসাধারণ দেখা যাবে। সো এখানে আমি একটা বাইনোকুলার সঙ্গে আমার ফোনটাকে একটা ফোন অ্যাডাপ্টার দিয়ে অ্যাটাচ করেছি। বেসিক্যালি এই বাইনোকুলারের আইপিসটা টেলিস্কোপের আইপিসের মতনই কাজ করছে। তো
এটা একটু বেশ বড়ই একটা বাইনোকুলার, 70 মিলিমিটার অ্যাপারচারের। সো এটা দিয়ে আশা করি আর একটু জুম করে আমরা চাঁদটাকে দেখতে পারবো যখন উঠতে থাকবে। সো এই সেট দিয়ে আমি আমার অডিয়েন্সদের জন্য একটা লাইভ ব্রডকাস্টের ব্যবস্থা করেছি। আশা করি যদি চাঁদটাকে দেখা যায় উদয় হতে, তখন আমাদের অডিয়েন্সরাও মানে আপনারা দেখতে পারবেন। আর আমি এই মুহূর্তে স্কাই গাইড নামের একটা সফটওয়্যার ব্যবহার করছি, মানে অ্যাপ ব্যবহার করছি ফোনের মধ্যে। সেখান থেকে দেখা যাচ্ছে যে চাঁদ এক্স্যাক্টলি কীভাবে আর কোন দিক দিয়ে উঠবে। সো আমি এখন যেখানে তাক করে আছি মূলত ওইখান থেকেই চন্দ্রোদয়টা দেখা যাবে। এখন সময় হচ্ছে 6:05, কিন্তু এখনও আসলে চাঁদের কোনো দেখা পাচ্ছি না। সো আকাশে এখনও একটু আলো আছে, আর অবভিয়াসলি আমাদের হোরাইজনটা বেশ ঘোলাটে। তো আরও দেখি কয়েক মিনিট যাক, আর একটু অন্ধকার নামুক, তারপর আশা করি আমরা কিছুটা হলেও চাঁদের দেখা আশা করছি। এখন জানি না কী হবে। আমি চাঁদকে হন্যে হয়ে খুঁজছি, কিন্তু হোরাইজনের কোথাও আসলে চাঁদকে দেখা যাচ্ছে না। এখন প্রায় 6:13 মতন বাজে। এখন আংশিক চন্দ্রগ্রহণে চলে গেছে চাঁদ, কিন্তু এখনও আকাশে দেখা যাচ্ছে না, কারণ ভিজিবিলিটি খুবই খারাপ। আর এখন আর একটু ধোঁয়াশা বেড়ে গেছে মনে হচ্ছে। যতটুকু পারি অপেক্ষা করতে পারি, দেখি চাঁদটা এই হেইজের মধ্যে থেকে বের হয় নাকি। আর যদি বের হয় তাহলে হয়তো আমরা আংশিক চন্দ্রগ্রহণের কিছু ছবি পাবো। এই দিককার ভিউটা কিন্তু চমৎকার। ওই দিকটাতে অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে। আমরা এখানে এই হেইজের লেয়ারগুলো দেখতে পাচ্ছি পাহাড়ের ফাঁকে ফাঁকে। দৃশ্যটা খুবই সুন্দর। মাথার উপরে জুপিটারকে দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে, কিন্তু চাঁদকে দেখা যাচ্ছে না। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করেই চাঁদের দেখা পেয়ে গেলাম। ওই যে দেখতে পারতেছেন? ও মাই গুডনেস, ওই যে ওই যে ওই যে দেখছেন? ওই যে ও ইয়ে ও ইয়ে। আমি এখন নার্ভাস হয়ে যাচ্ছি। ও নো, কাম অন। আমার হেডল্যাম্প লাগবে, আমার হেডল্যাম্প কই? ও ইয়েস 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 ইয়েস। কাম অন কাম অন কাম অন। এই যে পেয়ে গেছি। অলমোস্ট 80% এক্লিপসড এখনো। চমৎকার চমৎকার চমৎকার। ওকে, এখন ফোকাস করতে হবে আমাদের। ইয়েস ইয়েস, আমরা চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছি এখানে। খুবই সুন্দরভাবে আসছে। দেখে একটা এক্সপোজার নেই কি অবস্থা। ও ইয়ে, এই যে চোষ। এখনো ফোকাসটা পারফেক্ট হয়নি, অবভিয়াসলি আমাকে ফোকাস করতে হবে। ওকে, আমি খুবই নার্ভাস হয়ে যাচ্ছি। এত নার্ভাস হলে হবে না জুবাইর। কিপ ইট টুগেদার জুবাইর। লেটস গো লেটস গো লেটস গো। তক্ষকও সায় দিচ্ছে। চলো বন্ধু যাই। ওকে, এখন আমার ভিউয়ারদের একটু দেখাই যে আজকে চন্দ্রগ্রহণের কী অবস্থা। আশা করি ওদেরও মজা লাগবে। সো আজকে বলবো না যে কন্ডিশন একদম পারফেক্ট, কারণ কন্ডিশন একদমই পারফেক্ট ছিল না। অনেক হেইজ ছিল, কিন্তু তার মাঝখান থেকেও আংশিক চন্দ্রগ্রহণের যে ছবি তুলতে পারছি এইটার জন্যই আমি অনেক খুশি। আমি জানি না এখন পর্যন্ত ছবিগুলো কেমন আসছে। আমি কয়েকটা চেক করতে গিয়ে দেখি যে বাতাসের কারণে আসলে অনেক ছবিগুলো নড়ে গেছে বোধহয়, কিন্তু এখন একটু শাটার স্পিড বাড়িয়ে তুলছি। সো আশা করি এইটা বাতাসের কাপাকাপিটাকে একটু কম্পানসেট করতে পারবে। ওভারঅল খুবই ভালো লাগছে যে আজকে চন্দ্রগ্রহণের আংশিক হলেও ছবি তুলতে পারছি। আমি সেই রাতে 2 ক্যামেরা মিলিয়ে প্রায় 2000 ছবি নিয়েছিলাম। বাড়ি ফিরে প্রথম আমি ছবিগুলো একটার পর একটা বসিয়ে এই টাইম ল্যাপসটা তৈরি করি, যেখানে আমরা চন্দ্রগ্রহণের ধাপগুলো দেখতে পাচ্ছি। এই ছবিগুলো সনির 200 থেকে 600 মিলিমিটার লেন্স দিয়ে তোলা। সেই রাতে বেশ বাতাস থাকা সত্ত্বেও ছবিগুলো খুব একটা খারাপ ওঠেনি, কি বলেন? এখানে আরও দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর আমার এক্সপোজার বদলাতে হয়েছে, কারণ পৃথিবীর ছায়া চাঁদের উপর থেকে সরে যাওয়ার কারণে চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠে, আর তাই আমাকে পর্যায়ক্রমে শাটার স্পিডও বাড়াতে হয়েছে। অন্যদিকে এক্সাইটমেন্টের চোটে ওয়াইড অ্যাঙ্গেল সেটআপে শুরুর দিকের বেশ কিছু ছবি আমি মিস করে ফেলি, কিন্তু চন্দ্রগ্রহণের শেষের অংশটা ধারণ করতে পেরেছিলাম, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন।
600mm লেন্স দিয়ে তোলা ছবিগুলোতে আমি একটু বেশি আইএসও ব্যবহার করেছিলাম, কারণ তখন চাঁদ দিগন্তের খুবই কাছে ছিল এবং খুবই অনুজ্জ্বল ছিল। আর এই হাই আইএসও ব্যবহার করার জন্য ছবিতে একটু নয়েজ হয়ে এসেছে। এটা দূর করার একটাই উপায়, অনেকগুলো ফ্রেম স্ট্যাক করতে হবে। কিন্তু আমার রেগুলার স্ট্যাকিং সফটওয়্যার সোনির A7R Mark V এর 61 মেগাপিক্সেল ফাইল হ্যান্ডেল করতে পারে না, তাই ফ্রেমগুলো আমার সব ম্যানুয়ালি ফটোশপে অ্যালাইন করে স্ট্যাক করতে হয়েছে। শেষমেশ আমি চন্দ্রগ্রহণের এই ছবিটা পাই। আবহাওয়া, বাতাস সব বিবেচনা করে ছবিটা খুব একটা খারাপ হয়নি। হলদেটে চাঁদ আর হালকা লালচে আলোয় আলোকিত পৃথিবীর ছায়ার অংশটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে মানে 70 থেকে 200mm লেন্স দিয়ে তোলা ছবির মধ্যে এই ছবিটা আমার সবচেয়ে পছন্দের। এখানে আমি 2টা এক্সপোজার ব্যবহার করে ফোকাস ট্যাগ করেছি যেন চাঁদ আর গাছের ডগাগুলো ফোকাসে থাকে। ছবিগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে এই 2টা ছবির হাই কোয়ালিটি প্রিন্ট সংগ্রহ করতে পারেন। ডিসক্রিপশনে অথবা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করলেই পেয়ে যাবেন। এবার ছবিগুলো সুপার হাই কোয়ালিটি আর্কাইভাল ফটো পেপারে প্রিন্ট করা হয়েছে, যা আমার রেগুলার পোস্টার প্রিন্ট থেকে একেবারেই আলাদা। প্রতিটা প্রিন্টে আমার সিগনেচার থাকছে, আর এবার 2টা ছবি মিলিয়ে মাত্র 100টা প্রিন্ট ছাড়ছি, তাই প্রত্যেকটা প্রিন্টে এডিশন নাম্বারও উল্লেখ করা থাকবে। আর প্রত্যেকটা প্রিন্টের সঙ্গে পেয়ে যাবেন একটা সার্টিফিকেট অফ অথেন্টিসিটি। আর আপনারা অনেকেই আমার ছবি ফ্রেম সহ নিতে চেয়েছেন, তাই এবার খুব উন্নত মানের কাঠের ফ্রেমে বাঁধাই করা অবস্থায় আমার ছবিগুলো সংগ্রহ করতে পারবেন। এবার মাত্র একটা সাইজই রিলিজ করছি, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। ফ্রেমে যেহেতু 13 ইঞ্চির একটা ম্যাট বর্ডার থাকবে, তাই আশা করি আপনাদের দেয়ালে এটা খুব ভালো মানাবে। আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই আমার এত দূর আসা, আর সেটার জন্য আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। এই সাপোর্ট অব্যাহত থাকলে আমি আপনাদের আরো মজা মজার সব অ্যাডভেঞ্চারে নিয়ে যেতে পারবো। বিশাল একটা ধন্যবাদ জানাচ্ছি মাসুম আমির ভাইকে, যে আমাদের দিন দুপুরে বান্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখিয়েছে। তাকে ছাড়া আসলে অনেক জায়গায় আমরা যেতে পারতাম না। সো থ্যাংক ইউ মাসুম ভাই আপনার আতিথেয়তার জন্য। আর অবশ্যই সোনি বাংলাদেশকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা তৈরিতে সাহায্য করার জন্য। এই প্রথম আমার কোনো একটা ভিডিও স্পন্সর্ড হলো, আর সোনির মতন একটা কোলাবোরেটর পেয়ে আমি আসলে খুবই খুশি। তারা যেহেতু ফটোগ্রাফিক গিয়ার বানায় আর আমি ফটোগ্রাফি করি, সো এটা একটা পারফেক্ট ম্যাচ। আর আপনি যদি আপনার ফটোগ্রাফিক জার্নি শুরু করতে চান, তাহলে আমি সোনির প্রোডাক্ট নির্দ্বিধায় রিকমেন্ড করতে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি ইত্যাদি এখানে ফলো করতে পারেন। দেখা হবে শীঘ্রই। ততদিন আপনার আকাশ আর মন দুটোই থাকুক।